সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আধুনিক যুদ্ধে ট্যাকটিক্যাল ড্রোন বা ইউএভি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত, ইসরায়েল এবং তুরস্ক এই তিনটি দেশ তাদের নিজ নিজ প্রযুক্তিগত অগ্রগতি, অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইউএভি খাতে নিজেদের জায়গা শক্ত করছে। তিন দেশের মধ্যে তুরস্ক গত এক দশকে সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে ড্রোন প্রযুক্তি এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করেছে। ইসরায়েল যদিও পুরাতন ও অভিজ্ঞ, তুরস্কের উদ্ভাবনী পন্থা এবং সফল রপ্তানি কৌশল তাকে ড্রোন বিশ্বের নতুন প্রভাবশালী শক্তি হিসেবে গড়ে তুলছে। অন্যদিকে ভারত প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলেও ভবিষ্যতে ঘরোয়া উন্নয়ন ও কৌশলগত স্থিরতায় বড় ভূমিকা রাখতে পারে। এই তিনটি দেশের ড্রোন প্রযুক্তি, মূল ইউএভি প্ল্যাটফর্ম, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির জটিলতা ও আধুনিক যুদ্ধের ক্রমবিকাশে ট্যাকটিক্যাল ড্রোন বা কৌশলগত ড্রোন বর্তমানে এক গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ড্রোনগুলো মূলত কম উচ্চতায় ও মাঝারি পাল্লার মধ্যে যুদ্ধক্ষেত্রে নজরদারি, আক্রমণ, তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আধুনিক যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এসব ড্রোনের। ভারত, ইসরায়েল ও তুরস্ক এই তিন দেশ ট্যাকটিক্যাল ড্রোন প্রযুক্তিতে ভিন্ন ভিন্ন পথে অগ্রসর হয়েছে। ভারত এখনও মূলত আমদানি নির্ভর হলেও নিজস্ব ড্রোন উন্নয়নে ডিআরডিও ও HAL এর মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন রুস্তম ও তাপস প্ল্যাটফর্ম। ইসরায়েল বহু বছর ধরে ড্রোন প্রযুক্তির পথিকৃৎ হিসেবে বিশ্বে পরিচিত। তাদের হ্যারন, হারমিস এবং হারব ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত এবং সফল। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আত্মঘাতী ড্রোন প্রযুক্তিতে জোর দিচ্ছে। অন্যদিকে তুরস্ক গত দশকে দ্রুতগতিতে ড্রোন শিল্পে উন্নতি করে বেইরাক্তার TB2, আঙ্কা ও কিজিলেলমার মতো ড্রোনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে। তারা সিরিয়া, লিবিয়া, কারাবাখ ও ইউক্রেন যুদ্ধের মাধ্যমে সফলতা অর্জন করেছে এবং ড্রোন রপ্তানিতে অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছে। ভবিষ্যতে ভারত আত্মনির্ভরতা অর্জনের দিকে নজর দিচ্ছে, ইসরায়েল প্রযুক্তিগত পরিপক্কতা বজায় রাখছে, আর তুরস্ক যুদ্ধ প্রস্তুত ও নৌবাহিনী কেন্দ্রিক ড্রোন কৌশলে এগিয়ে চলেছে। তিন দেশের মধ্যে তুরস্ক বর্তমানে যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কার্যকারিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে শীর্ষে অবস্থান করছে। একবিংশ শতাব্দীতে আধুনিক যুদ্ধক্ষেত্র উল্লেখযোগ্যভাবে বিবর্তিত হয়েছে, যেখানে ট্যাকটিক্যাল ড্রোন এক নতুন যুগের গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। এই মানবহীন আকাশযান বা ইউএভিগুলো রিয়েল টাইম নজরদারি, টার্গেট শনাক্তকরণ, নিখুঁত হামলা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে যুদ্ধে বিপ্লব ঘটিয়েছে। এই খাতে বৈশ্বিক নেতৃত্বে রয়েছে ভারত, ইসরায়েল এবং তুরস্ক। তিনটি দেশের নিজস্ব প্রযুক্তিগত পথ, স্থানীয়ভাবে বিকশিত সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে। ট্যাকটিক্যাল ড্রোন সাধারণত মাঝারি পাল্লার ইউএভি, যেগুলো যুদ্ধক্ষেত্রে নজরদারি, লক্ষ্য নির্ধারণ এবং কিছু ক্ষেত্রে সরাসরি আক্রমণের জন্য ব্যবহৃত হয়। কৌশলগত বা মিডিয়াল আল্টিটিউড লং এন্ডিউরেন্স বা মিল ড্রোনের তুলনায় এগুলো আরও দ্রুতগামী এবং অভিযোজনশীল, বিশেষ করে স্থানীয় সংঘাতে ব্যবহারের জন্য উপযোগী। ইসরায়েল ইউএভি প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতি, যাদের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ভিত্তি ও যুদ্ধ পরীক্ষিত প্ল্যাটফর্ম রয়েছে। ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা IAI, এলবিট সিস্টেমস এবং অ্যারোনটিক্স ডিফেন্স সিস্টেমের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি IAI সার্চার ও হেরন MK1 এবং 2, এলবিট হারমেস এবং আত্মঘাতী ড্রোন স্কাই স্ট্রাইকারের মতো উল্লেখযোগ্য সব ইউএভি তৈরি করেছে। ইসরায়েলের এই ড্রোনগুলো গাজা, লেবানন, সিরিয়া ও ইরান ঘিরে বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের বিভিন্ন অপারেশনে এই ড্রোনগুলিকে গভীরভাবে সংযুক্ত করেছে। ইসরায়েল তার সামরিক ড্রোন কৌশলকে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় দিকেই বিস্তৃত করেছে।
গাজা ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত অভিযানে তারা যেই ধরনের সফল ট্যাকটিক্যাল অপারেশন চালিয়েছে তা অনেক দেশের জন্য একটি মডেল হয়ে উঠেছে। ইসরায়েল ড্রোনকে শুধু নজরদারির মাধ্যম নয়, বরং এয়ার টু গ্রাউন্ড অ্যাসাসিনেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইন্টিগ্রেশন এবং ক্ষেপণাস্ত্র গাইডেন্স সিস্টেমের অংশ হিসেবেও ব্যবহার করছে। এছাড়াও ইসরায়েল এআই নির্ভর স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম সহ ড্রোনের উন্নয়ন করছে, যা তাদের প্রযুক্তিগতভাবে এক ধাপ এগিয়ে রাখে। বিশ্বের অন্যতম ড্রোন রপ্তানিকারক দেশ হিসেবে ইসরায়েল, ভারত, আজারবাইজান, জার্মানি এবং সিঙ্গাপুর সহ একাধিক দেশকে ড্রোন সরবরাহ করে এবং তাদের প্রযুক্তি বিশ্বব্যাপী মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছে। ইসরায়েলের লয়টারিং মিউনিশন বা ভাসমান বিস্ফোরক ড্রোন, যেগুলো আকাশে ঘণ্টার পর ঘণ্টা ঘোরাফেরা করে এবং সঠিক সময় ও স্থানে বিস্ফোরিত হয়, সেই প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচিত। তবে ইসরায়েলি ড্রোন কৌশলের একটি নৈতিক বিতর্ক রয়েছে, বিশেষ করে বেসামরিক এলাকায় হামলার ক্ষেত্রে এআই নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ওপর আন্তর্জাতিকভাবে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে তুরস্ক ড্রোন যুদ্ধনীতিতে একটি শক্তিশালী নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এক্ষেত্রে তুরস্কের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বেকার ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই তাদের এই গৌরবময় যাত্রার নেতৃত্ব দিচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার হুমকির কারণে তুরস্কের ড্রোন কর্মসূচি দ্রুত বিকাশ লাভ করছে এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। তুরস্কের মূল ড্রোন সিস্টেমগুলোর মধ্যে রয়েছে বেরাক্তার TB2, যা সিরিয়া, লিবিয়া, নাগর্নো কারাবাখ এবং ইউক্রেনে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে। আরেকটি জনপ্রিয় টার্কিশ ড্রোন হল আঙ্কা-এস, যার রয়েছে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং কার্গো-2 এর মতো আত্মঘাতী লোইটারিং মুনিশন ড্রোন। তুরস্কের ট্যাকটিক্যাল ড্রোনগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দীর্ঘ সময় ধরে উড়তে পারে, এআই চালিত টার্গেট শনাক্ত করতে পারে এবং যুদ্ধজাহাজ থেকে উড্ডয়নযোগ্য হিসেবে ডিজাইন করা হয়েছে, যা বিশেষ করে TV3 এবং কিজেলএলমাতে প্রতিফলিত হচ্ছে। তুরস্কের জাতীয় ড্রোন কৌশল তাদের বৃহত্তর সামরিক ও ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অংশ, যার মধ্যে রয়েছে নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার TCG, আনাদুলু থেকে ড্রোন নির্ভর অপারেশন চালানো এবং আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধে তুর্কি ড্রোনগুলো সংঘাতের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এসব সাফল্যের প্রেক্ষিতে তুরস্ক এখন ইউক্রেন, কাতার, পোল্যান্ড, ইথিওপিয়া ও আজারবাইজানের মতো দেশে ড্রোন রপ্তানি করছে, যা তুরস্ককে কম খরচে কার্যকর ড্রোন যুদ্ধের এক বিশ্বনেতায় পরিণত করেছে। ভারত ঐতিহাসিকভাবে ইসরায়েলি আমদানি নির্ভর ছিল, বিশেষ করে সার্চার, হেরন ও হার্প সংস্করণের ড্রোনগুলো দেশটি ইসরায়েল থেকে আমদানি করত। কিন্তু এখন মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় স্বদেশী সক্ষমতার দিকেও অগ্রসর হচ্ছে। DRDO, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, টাটা অ্যাডভান্স সিস্টেম এবং ইন্ডিয়া ফোর্সের মতো প্রতিষ্ঠান এই উদ্যোগ নিচ্ছে এবং এগুলোতে নেতৃত্ব দিচ্ছে। রুস্তম 2 বা তাপস BH201, সুইচ UAV এবং নেত্রা V2-র মতো দেশীয় প্ল্যাটফর্মগুলো এখন নজরদারি, উচ্চমাত্রার পর্যবেক্ষণ এবং শহর ও সীমান্ত নিরাপত্তার কাজে ধীরে ধীরে মোতায়েন করা হচ্ছে। ভারতের ড্রোনগুলোকে মূলত বিদ্রোহ দমন, নজরদারি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার করছে, যদিও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, দীর্ঘক্ষণ আকাশে অবস্থান এবং তাৎক্ষণিক তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখনও দেশটি নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দেশটি মূলত সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ট্যাকটিক্যাল ড্রোন ব্যবহারে মনোযোগী। বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সীমান্তগুলোতে নজরদারি ও ক্ষণিক আক্রমণ চালানোর জন্য ভারতীয় সেনাবাহিনী এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন যেমন সুইচ এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল ড্রোন ব্যবহার করছে। ভারত সশস্ত্র ড্রোন সক্ষমতা অর্জনের প্রচেষ্টা চলছে বিদ্যমান হেরন ড্রোনগুলোর উন্নয়ন এবং মার্কিন MQ-9B ও ইসরায়েলের হেরন TPর সঙ্গে যৌথ প্রকল্পের মাধ্যমে। তবে ভারতের এই দেশীয় উদ্যোগগুলো এখনও বিদেশি প্রযুক্তির মতো পরিপক্কতায় পৌঁছায়নি, ফলে ভারতীয় সেনাবাহিনী অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথ উন্নয়ন মডেলে কাজ করছে।
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় ইসরায়েল একটি পূর্ণাঙ্গ স্বদেশী ও রপ্তানি নির্ভর উন্নয়ন মডেল অনুসরণ করছে, যার রয়েছে দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, বৈশ্বিক বাজারে বিস্তৃত প্রভাব। তুরস্ক জোর দিচ্ছে কম খরচে কার্যকর দেশীয় উৎপাদনের উপর, যা অসম মৈত্রীকে যুদ্ধে কার্যকারিতার প্রমাণ করছে এবং দিন দিন রপ্তানি বাড়াচ্ছে। ভারত অনুসরণ করছে একটি মিশ্র মডেল, যেখানে সীমিত যুদ্ধ অভিজ্ঞতা থাকলেও দেশীয় সক্ষমতা গড়ে তোলার প্রতি মনোযোগ রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল উন্নত সেন্সর ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তুরস্ক মনোযোগ দিচ্ছে বাস্তব যুদ্ধে পরীক্ষিত ও সাশ্রয়ী সমাধানের দিকে, আর ভারত চেষ্টা করছে প্রযুক্তিগত ঘাটতি পূরণ করে ধীরে ধীরে স্বনির্ভরতা অর্জনের। ভবিষ্যতের ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ হল প্রতিদ্বন্দ্বীদের উত্থানের মুখে নিজস্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে সক্রিয়তা আরও বাড়ানো। তুরস্কের জন্য চ্যালেঞ্জ হল উচ্চ প্রযুক্তির সঙ্গে সাশ্রয়ী উৎপাদনের ভারসাম্য রক্ষা ও রপ্তানিতে বিধিনিষেধ মোকাবেলা। আর ভারতের জন্য চ্যালেঞ্জ হল বিদেশি নির্ভরতা কমানো, উদ্ভাবন উৎসাহিত করা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব আরও বিস্তৃত করা। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।